নমস্কার, আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলিস টেবিল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার সব রান্নাবান্না হয়ে গেছে, শুধু এই ডিমটাই রান্না করা বাকি রয়েছে। হঠাৎ করে ব্লগটা শুরু করলাম, পিকুকে মেসেজ করেছিলাম যে তুমি কি আজকে বাড়ি ফিরবে? তো খুবই ব্যস্ত আছে, তার মাঝখানে একটা উত্তর দিল হ্যাঁ আমি বাড়ি আসবো আজকে। তো সেই জন্য আনন্দিত হয়ে আমি ব্লগটা হঠাৎ মাঝখান থেকে শুরু করলাম। সেই জন্যই ডিম রান্না করছিলাম, তো ডিমটা আমি ব্লগ এখান থেকে শুরু করছি। তো ডিমটা রান্না হয়ে গেলে না একটুখানি মুখে অ্যালোভেরা লাগাতে হবে। মুখে না খুব পিম্পল হচ্ছে জানেন। তো পিম্পল হলে এমনিতে সেরে যেত, কিন্তু ইদানিং যে অল্প বয়সে যখন পিম্পল হতো তখন কিন্তু আমি অ্যালোভেরা লাগিয়ে একমাত্র উপকার পেয়েছি। তো তারপর আর পিম্পল হয়নি। তো ইদানিং দেখছি আবার পিম্পল হচ্ছে মুখে। সেই জন্য এখন কিছুদিন আমি অ্যালোভেরাটা লাগাচ্ছি, রোজই লাগাচ্ছি। এই যে গাছ থেকে একদম ফ্রেশ ফ্রেশ অ্যালোভেরা কাটছি। আমার বান্ধবীর মা, আগের বছর আমি আমার বান্ধবীর সাথে যে দেখা হয়েছিল খড়গপুরে স্টেশনে, সেই বান্ধবীর মা আমাকে বলেছিল, আমাকে বলেনি, ওকে দিয়ে বলেছিল যে ওদের বাড়িতে অ্যালোভেরা গাছ ছিল, যে আমার মুখে তো খুব প্রচণ্ডভাবে পিম্পল হতো। তো বলেছিল যে আচ্ছা লাগিয়ে, এটা যদি লাগিয়ে উপকার পায় তাহলে দেখুক। তারপরে আমাকে পড়না দিয়েছিল, অনেক অ্যালোভেরা পাতা আমাকে দিত, সাপ্লাই দিত। ওর বাড়িতে অনেক গাছ ছিল, তো আমি লাগিয়েছিলাম, লাগিয়ে খুব উপকার পেয়েছিলাম। তারপর ওর কাছ থেকে একটা চারা নিয়েছিলাম অ্যালোভেরার, সেখান থেকে আমার বাড়িতে অজস্র চারা হয়েছিল, অজস্র গাছ হয়েছিল অ্যালোভেরার। তারপরে আমার মুখের পিম্পল ভালো হওয়া দেখে পাড়া প্রতিবেশী সবাই আমার বাড়ি থেকে চারা নিয়ে যেত। সে সবাই ঘরে ঘরে তখন অ্যালোভেরা গাছ হয়ে গিয়েছিল। সবাই মুখে এই পিম্পল হলেই অ্যালোভেরা লাগাতো। তা আমি তো খুবই উপকার পেয়েছি, আমার পিম্পল একমাত্র এই অ্যালোভেরা লাগিয়েই গেছে। তা আমি না এখন ইদানিং আবার ওই পিম্পল হচ্ছে প্রচণ্ডভাবে, তা আমি ওই অ্যালোভেরাটা লাগাচ্ছি, তাতে দেখলাম খুব উপকার পেয়েছি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো অ্যালোভেরা লাগানো হয়ে গেছে, তো সকাল থেকে ভাবছি একটুখানি কফি খাবো। তো এই টাইম পেয়েছি, সময় হয়েছে, তো একটুখানি কফি বানাচ্ছি। এটা চিনি ছাড়া ব্ল্যাক কফি, চিনি বা সুগার বা গুড় কিছুই দিইনি। তো এই শুধু জলের মধ্যে কফিটা দিয়ে ফুটিয়ে নেবো। এই কফিটা একটু তেঁতো করে খেলে ভালো হয়, তো আমি বেশি তেঁতো খেতে পারবো না, যেহেতু কোনো সুগার দিচ্ছি না এর মধ্যে। যতটা খেতে পারবো সেরকম পরিমাণ দিয়ে এই কফিটা বানিয়েছি। আর এই যে কফিটা সুগার ছাড়া খাচ্ছি, তাতে কি হয়, লিভারটাকে নাকি খুব প্রচণ্ডভাবে এটা পরিষ্কার করে। তো এটা খুবই হেলদি একটা বলতে পারেন ড্রিঙ্ক। তো এটা খাচ্ছি, এটা খেয়ে আমার মনে হচ্ছে আমি ভালো আছি, মানসিকভাবেও ভালো আছি, আর মনে হচ্ছে পেটটাও ভালো আছে, লিভারটা ভালো আছে। তা আপনারাও এটা ট্রাই করতে পারেন। এটা সমস্ত লোকই খেতে পারবে, এটা বলতে পারেন সকালবেলা জল খাওয়ার পরে খেতে পারবেন, খালি পেটেও খেতে পারবেন, বিকেলেও খেতে পারবেন। তো দুপুরবেলা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মিলুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে না একটু মেহেদি করতে বসেছি। অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিলো একটু মেহেদি করবো। আমার পায়ে মেহেদি করতে খুব ভালো লাগে, আর তাছাড়া হাতটা না সবসময় বিজিই থাকে, এটা কাজ সেটা কাজ করতে করতে হাতে ওই জিনিসটা করা হয় না। তো আমি পায়েই করে নিচ্ছি। আর ভাবছিলাম ময়ূর আঁকবো, কিন্তু হঠাৎ দেখলাম মোবাইলে কোথাও একটা জায়গায় দেখলাম মাছের এই ডিজাইন দেখাচ্ছিলো, তো আমি একটা মাছই এঁকে ফেলি। ডিজাইনটা দেখে মনে হচ্ছে না যে দুটো ছোটো মাছ, মাছের পেছনে একটা বড় মাছ ধাওয়া করছে, সেরকম লাগছে? দেখুন, কমেন্ট করে জানাবেন ব্যাপারটা কি এরকমই লাগছে, মারামারি চলছে, ছোটাছুটি চলছে, এরকম কিছু। তো এইভাবে নিজের মনটাকে একটু শান্ত করার জন্য, একটু মনটাকে ভালো রাখার জন্য এই মেহেদি করি। আমরা সাজগোজ করি অ্যাকচুয়ালি নিজের মনটাকে ভালো রাখার জন্য। বলে মেয়েরা সাজগোজ করে, কেন সাজগোজ করে, বাবা কি সাজগোজ করেছে, স্টাইল করছে, অমুক করছে, তমুক করছে। আসলে এটা আমরা নিজেরা ভালো থাকার জন্যই করে থাকি। আর বিকেলবেলা পিকু এসেছে, পিকুকে আমার শ্বশুরমশাই স্টেশন থেকে নিয়ে এজেন্দের বাড়ি চলে গেছে। তো আমরা জায়গার দিকে বেরিয়ে পড়েছি, আমার হাতে শিরিষ ফুল দেখতেই পাচ্ছেন, আর মিলি আর আমার শাশুড়ি মা, আমরা হাঁটতে হাঁটতে জায়গার দিকে যাচ্ছি। ওখানে তালা চাবি দিতে হবে, এখন লেবাররা কাজ করছে, সেই জন্যেই আমরা হাঁটা দিয়েছি, দিয়ে হেঁটে ওখানে চলে যাব। যে শিরিষ ফুলগুলো ছিল সেগুলো মাথায় গুঁজে নিয়েছি, আমার মাথায় ফুল গুঁজতে খুব ভালো লাগে। লোকে দেখে হয়তো হাসছিল রাস্তাঘাটে, জানি না। তো আমার তো নিজের তো মন খুব ভালো লাগছিলো, মাথার মধ্যে ফুল গুঁজলে আমার ভীষণ ভালো লাগে, সেমিছে আমার পছন্দের জিনিসটাই করছি।
বললাম না, মন ভালো রাখার জন্য নিজের যেটা ভালো লাগে সেটাই করা উচিত। আর সেটা কে কী বললো অত কিছু মাথায় নেওয়ার দরকার নেই, যেটা নিজের ভালো লাগে সেটাই করো। আমরা জায়গার দিকে এসে গেছি, এবার তালা চাবি সব লাগিয়ে দেওয়া হবে। রাতে একটু ডিনারে চাও বানিয়েছিলাম, চাউমিন। দেখুন একটা কেমন হয়েছে গো? আজ ভালোই হয়েছে তো। আগে একবার এই ডিনারে চাউমিন বানিয়েছিলাম, তো চাউমিন খাওয়ার পরে সবাই কোল্ড ড্রিঙ্কস খুঁজছিল। সেদিন ঘরে কোল্ড ড্রিঙ্কস ছিল না, তাই আজকে না আমি যখন বিকেলে বেরিয়েছিলাম তখন একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছিলাম। তো খেয়ে দিয়ে এবার একটুখানি আনন্দ করে একটু রিল্যাক্স হয়ে কোল্ড ড্রিঙ্কসটা খাই, খেয়ে তারপরে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখান পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখাবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই।